রমজান মাস আমরা অতিবাহিত করে ফেলেছি, প্রায় অর্ধেকটা চলে গেছে। রমজানের শেষ দশক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশকে চলে আসতেন, হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু, যে তিনি কোমর বেঁধে ইবাদত বন্দেগী করতে নামতেন। তার রাতগুলো হতো ইবাদত বন্দেগীময় এবং তিনি তার পরিবারের লোকজনদেরকেও জাগিয়ে তুলতেন এই রাতগুলোকে ইবাদত বন্দেগী করার জন্য। কেননা রমজানের এই শেষ দশকেই রয়েছে মুমিনের জন্য সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ইবাদতের রাত লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আমি এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। একজন ইমানদার ব্যক্তি, মুসলিম ব্যক্তি, যে নিজেকে পরকালে আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রাপ্ত হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়, তার জন্য লাইলাতুল কদর অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা রাত যদি একজন মানুষ ইবাদত করে হাজার মাসের ইবাদতের সওয়াব লাভ করতে চায়, একটা রাত একটু কষ্ট করে জাগ্রত থেকে আল্লাহ তাআলাকে ডেকে 1000 মাস আল্লাহকে ডাকার যদি নেকি অর্জন করতে চায়, তাহলে এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর কোনো রাত তার জন্য হতে পারে না। এজন্য আমাদের উচিত রমজানের এই শেষ দশকটাকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দিগির মধ্যে কাটানো। এই রাতগুলোতে বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বানিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে এই বেজোর রাতগুলোতেই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি আমাদের তৌফিক হয়, সুযোগ হয়, তাহলে এই শেষ দশক ইতিকাফ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা বছর রমজানের শেষ দশক ইতিকাফ করেছেন। ইতিকাফ হচ্ছে নিজের অন্যান্য সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলার জন্য মসজিদে গিয়ে অবস্থান করা। মসজিদে সে নামাজ আদায় করবে, তাসবিহ তাহলিল করবে। সে যদি এই সময়টা ঘুমিয়েও কাটায়, একজন ইমানদার ব্যক্তি তার এই সময়টাকে আল্লাহ তাআলার জন্য সোপর্দ করে দেওয়ার কারণে সে ঘুমিয়ে থেকেও সওয়াব লাভ করতে পারবে। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রিয় মুসলিম ভাই, আমার দর্শক শ্রোতা যারা আছেন, গুরুত্ব সহকারে আমরা এই সময়গুলোতে ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। যাদের সুযোগ আছে ইতিকাফ করার চেষ্টা করব। অন্তত রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাত যেন আমার ইবাদত বন্দেগীতে কাটে, আল্লাহ তাআলার স্মরণে, তার জিকিরে, কোরআনে কারীমের তিলাওয়াতে যেন আমি আমার সময়গুলোকে অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।